হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। মাত্র তেল বললাম, যাইতেছে একটু মিরপুর সিএফ মোটরের শোরুমে। তো আজকে একটা বিষয় কথা বলি, কথার টপিক হচ্ছে তেল, অকটেন। অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। অনেক মাস যাবত, প্রায় 1 বছর কাছাকাছি যাবত আমাদের দেশে তেলের কারণে বা যেই কারণেই হোক, প্রথম মনোটন দিয়ে শুরু হয়েছে। মনোটনের সেল সবচেয়ে বেশি হয়েছে 1-1.5 বছরে, তাই মনোটন দিয়ে শুরু হয়েছে। অন্যান্য বাইকের সেল মনোটনের তুলনায় কম হয়েছে, তাই মনোটন এর কথা দিয়ে শুরু করি। কথা অনেক ইম্পর্টেন্ট, এটা আশা করি আপনারা শুনবেন আর বুঝতে পারবেন। কেউ বলে নাই কিন্তু আমি বলি। বিষয় হচ্ছে মনোটনের ট্যাঙ্কিতে মরিচা পড়ে, এটা হচ্ছে বিষয়। তো মনোটন সবাই খারাপ বললো, মনোটনের সমস্যা। আমিও কয়েকদিন আগ পর্যন্ত মনোটনের খারাপ বললাম, যে বাংলাদেশে ইন্ডিয়া ডিসকন্টিনিউ হয়ে গেছে, এত ট্যাঙ্কি কই থেকে পায়, বাংলাদেশে ট্যাঙ্কি বানায়, খারাপ কোয়ালিটি, খারাপ মাল দিয়া ট্যাঙ্কি বানায়। তো খারাপ, ট্যাঙ্কি খারাপ, কোয়ালিটি খারাপ, কোটিং খারাপ, যার কারণে মরিচা পড়ে। এরপর আস্তে আস্তে FZB2 আসলো। তো মনোটনের পরে FZB2 সবচেয়ে বেশি সেল হয়েছে বাংলাদেশে, মনোটনের পরের স্থানে। কারণ দুইটার প্রাইস মানুষের হাতের নাগালে আসছিল, যারা কিনতে পারছে কিনছে, আর বাকি সব প্রাইস বেশি। তো V2তেও আইছে, যেহেতু মানুষ কম টাকা বেশি কিনছে, তাই ইস্যুগুলোও বেশি আইছে। প্রায় বাইকেই আইছে, V2তেও আইছে। তো ওইটাও আমি চিন্তা করলাম, বা সবাই বলল যে V2 ইন্ডিয়াতে অনেক বছর আগে ডিসকন্টিনিউ হয়েছে, তো ট্যাঙ্কি কই থেকে আসে। হয়তো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে, লো কোয়ালিটি ম্যাটেরিয়াল দা বানায়, তাই হয়তো বা মরিচা পড়তেছে। তো ধীরে ধীরে আর কিছুদিন যাবৎ, প্রায় 15-20 দিন, 1 মাস যাবৎ অনেকগুলা ভিডিও দেখলাম। R15, নতুন R15 1-1.5 মাস হয়েছে মরিচা পড়তেছে। এরপরে নতুন যে অন্যান্য বাইক আছে, বাজাজের, TVS, যে কোনো বাইক মরিচা পড়তেছে। আজব ধরনের কথা, মরিচা পড়বো কে? আমার এই হুন্ডা, আমার এই সুজুকি, এটা কিনছি হচ্ছে 3 মাস চলতেছে। বাইক চলছে মাত্র 2090 কিলোমিটার চলছে। 3 মাসে এখনো হয় নাই, আরো 1 সপ্তাহ বাকি আছে। তো এর মধ্যে আমি বাইক এটা কম চালাই, আপনারা তো জানেনই, যারা আমার ভিডিও দেখেন, আশেপাশেই চালাই। তো 3 মাসে আমারটা মরিচা পড়া নাই, কিন্তু মরিচা পড়া ভাব, মানে জায়গায় জায়গায় লাল হয়ে যায়, আমি হাত দিয়ে ডলা দিলে আবার লাল উঠা যায় ক্যাপের মধ্যে। তো এইভাবে চলতেছে। অন্য আরো বাইক দেখলাম, সবার দিয়ে মরিচা পড়তেছে। নতুন জিক্সার, নতুন FZ, পরে তো আপনার বাজাজের N250, সব বাইকে। আর সিএফ মোটরে তো পুরো বাস দিয়ে দিছে তেলে। সিএফ মোটর তো চলেই নাই, তেলে বন্ধ হয়ে যায়। আগে তো ফুয়েল কাট হইতো, সিএফ মোটর যখন প্রথম আইছে, এখন যখন তখন বন্ধ হয়ে যায় রাস্তায়। এখন ফুয়েল কাট হয় না, এখন ডাইরেক্ট বন্ধ হয়ে যায়, স্টার্টই নেয় না। পরে সার্ভিস সেন্টারের লোকেরা যায়, ওইটারে ক্লিন করে, ওয়াশ করে, পরে যায়, ওইটা স্টার্ট হয় নতুন তেল ঢুকানোর পরে। আর অকটেন বুস্টার তো সিএফ মোটরতে অল টাইম দেওয়াই লাগে, অকটেন বুস্টার ছাড়া তো সিএফ মোটর চলে ওলা। তো বিষয় কি? বিষয় হচ্ছে তেল তো আগে বাংলাদেশে খারাপ আসিলই, 1 বছর যাবৎ তেলের অবস্থা আরও খারাপ হয়েছে। টাকা বেশি খাওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক, তারা তেলের মধ্যে কোনো না কোনো কেমিক্যাল, কম দামি সস্তা কেমিক্যাল মিশাইতেছে। অকটেনের মধ্যে মিশাইয়া তারা তেলের কিছু দাম কমাইছে, কমাইয়া কম দামে ছাড়তেছে। চাইরা ওগুলা তেল রে তারা জনগণরা খাওয়াইতেছে। জনগণের ওই টাকা দিয়া তো কিনতেছেই, 122 টাকা করে তেল কিনতেছে, কিনা লাখ লাখ টাকার গাড়িতে, বাইকে বাস দিতাছি আমরা, নিজে ওগুলাতে বাস দিতাছি। সরকারে হ্যান দিয়া তেলের দিক দিয়েও টাকা কামাইতেছে সরকার, আর তেল কোম্পানির মালিকেরা ওদিকটা তেলের মধ্যে মিক্সিং করেও টাকা কামাইতেছে, আঙ্গতেও টাকা বেশি নিয়ে কামাইতেছে, আর বাস আমরাই খাইতেছে। আমরা 122 টাকা তো আর কম না। আরে তোরা তেল দে 132 টাকা করেই দে, ভালো তেল দে। এত কষ্ট করে আমরা যখন একটা বাইক কিনি বা কেউ একটা গাড়ি কিনে, অনেক গাড়ি তো মরিচা পড়তেছে। গাড়ির ট্যাঙ্কি তো সচরাচর খোলা হয় না, কিন্তু অনেক সময় অনেকেই গাড়ির ট্যাঙ্কি ওয়াশ করার জন্য বা এমনি যারা তেলে চালায়, অনেক সময় সার্ভিস দেওয়ার সময় খুললে তখন ওইটার ভিতরে দেওয়া যাইতেছে মরিচা। এই অবস্থা করে তো আমার মতো তেল 10 টাকা বেশি নেই, বাইক আমরা লাগলে কম চালাবো, কিন্তু আমাদের বাইকে মরিচা পড়বো কেন? আরে
আগে 15-20 বছর আগের যেগুলা মানুষ বাইক চালাইতো 10 বছর 15 বছর চালায়, কোনোদিন টাঙ্কিতে মরিচা পড়া বিষয় শুনলাম না যে বাইকের টাঙ্কিতে মরিচা পড়ে। একটা কোম্পানি যতই খারাপ ম্যাটেরিয়াল দেখ, একটা বাইকে 15 বছর 20 বছর পুরান বাইকও বাংলাদেশে চলে, ওগুলাত মরিচা পড়ে না। এখন ওগুলা তো ধরতেছে, পুরান বাইকেও ধরতেছে, নতুন বাইকেও ধরতেছে, সব বাইকেও ধরতেছে, তেলের লেগেই তো ধরতেছে। বাংলাদেশের আমরা মানুষ যা যেমনি পারতেছে আমগর অমনি সে বাঁশ দিতেছে, যার যেমনি মন চাইতেছে বাঁশ দিতেছে, খাইতেছে, আর আমরা বইরা বইরা খাওয়াই দিতেছি। আপনারা একটু ভাইবেন বন্ধুরা যে কেন আসলে মরিচা পড়তেছে। যারা বাইক চালান যদি আবার ভিডিও দেখেন তারাও দেখেন, আর যারা কিনবেন তারাও বুঝা শুনা কিনেন যে তেলের এই অবস্থা লয়ে আপনারা বাইক কিনতেছেন, লাখ লাখ টাকার বাইকে আপনারা তেল বইরা আরেকজনের লাভের লেগে আমরা বাইকের বাসও দিতেছি, আবার টেয়াও খাওয়াইতেছি। হ্যাঁ করে। আল্লাহ হাফেজ বন্ধুরা। আমার রাগুই গেছিল, কিছু ভুল টুল করে থাকলে মাফ করে দিন। আল্লাহ হাফেজ।